সামনে রামনবমী আসছে। এই রামনবমীতে আমরা সকলেই রামের আজকে পুজো করছি। আমাদের দেশে সকলেই আর কি রাম নিয়ে, রামের যে শাসনকাল বা সময়কাল সেই নিয়ে অনেকেই আর কি আগ্রহী, এবং সবাই চায় যেন সেই সময়কাল ফিরে আসে। রামের যে সত্য যুগ বলে আমরা যে সময়টাকে ধরি এবং রামের শাসনকালটাকেও ধরি, এবং আমরা সকলেই চাই যে সেই রকম একটা সুদিন যেন আমাদের কাছে ফিরে আসুক। কিন্তু আমরা এর মধ্যেখানেও রামকে নিয়ে অনেক কিছু ভাবি, চিন্তা করি, কল্পনা করি। যেমন রামের শাসনকালে রামের বনবাস বা সীতার অগ্নি পরীক্ষা বা লবকুশের অবস্থার কথা আমরা এখানে মাথায় রাখি, এবং সেই নিয়ে অনেক কন্ট্রোভার্সিও হয়ে থাকে। কিন্তু আমরা এই সবের মাঝে অরিজিনাল রাম বা আসল রামের তত্ত্ব কী সেই জিনিসটাকেই ভুলে যাই। তো আমাদেরকে সেই বিচার্য বিষয়গুলো মাথায় রাখার থেকে আসল রাম কী বা আসল সত্য কী সেই জিনিসটা আমাদেরকে সব থেকে প্রথমে খেয়াল রাখতে হবে। আমরা দেখেছি যে আমাদের চেতনা, যখন আমাদের চেতনার 3টে স্তর হয়। আমাদের চেতনার সব থেকে শৈশব স্তর যখন থাকে সেটা একটা স্তরে থাকে, এবং চেতনার মধ্যবয়স্ক বা প্রাপ্তবয়স্ক স্তর আরেকটা হয়, এবং চেতনার সব থেকে ম্যাচুরিটি ফেজ বা বার্ধক্য বা প্রৌঢ় অবস্থা একটা আলাদা অবস্থা হয়। চেতনার যখন শৈশব অবস্থা থাকে তখন আমরা ভগবান রামকে একটা শারীরিক উপাসনার বস্তু বা উপাসনার বিষয় হিসেবে দেখি, যেখানে ভগবান রামচন্দ্রের 2টো হাত, 2টো পা এবং একটা মানুষের মতোই সাদা শারীরিক গঠন থাকে, সেই গঠনেই আমরা দেখি। চেতনার যখন মধ্যবয়স্ক বা প্রাপ্তবয়স্ক পর্যায়ে পৌঁছয় তখন আমরা রামকে শুধুমাত্র শারীরিক গঠন না দেখে একটা চেতনা, যে রাম ত্যাগের প্রতীক, রাম মর্যাদা পুরুষোত্তম বা এই রকম একটা মন থেকে আমরা দেখি। এবং চেতনার বার্ধক্য অবস্থা বা প্রৌঢ় অবস্থা বা সব থেকে ম্যাচুরিট ফেসে আমরা দেখি যে রাম একটা আত্মা বা ব্রহ্ম বা পরম সত্য। সো এই জন্য তুলসীদাসকেও আমরা দেখেছি তার রামচরিতমানসে বলেছেন রাম ব্রহ্ম পরমার্থ রূপা, ঠিক আছে। তো রামকে ব্রহ্ম বলেছেন, পরমার্থ রূপা বলেছেন, অনাদি বলেছেন, এবং যে রামের কোনো আদি নেই, তাই রাম হলো পরম সত্য। তা আমাদেরকে সেই রামকে মাথায় রাখতে হবে, কিন্তু আমরা সেই রামকে না মাথায় রেখে আমরা বিভিন্ন কন্ট্রোভার্সিতে মাথায় রাখি সেই জিনিস। কিন্তু সেই রামকে যদি আমরা মাথায় না রাখি, আমরা যদি রামকে দৈহিক বা শারীরিক বিষয় হিসেবে দেখি, যে রামের 2টো হাত, 2টো পা, 2টো কান আছে, যেমন একটা শিশু ভাবে, তো সেখানে আমরা রামকে একটা খেলনার বিষয়বস্তু হিসেবে দেখব। কিন্তু যখনই আমরা একটু উচ্চ পর্যায়ে পৌঁছবো তখন রামকে আমরা রাম ব্রহ্ম হিসেবে বা আত্মা হিসেবে বা চিরসত্য হিসেবে আমরা সেটাকে বুঝবো। আমরা দেখি যে হনুমান চালিসাতেও এই কথা উল্লেখ আছে রামের বিষয়ে, এবং রামকে আমরা যদি দেখি, তো রামকে যদি শুধুমাত্র আমরা শারীরিক বিষয় হিসেবে না দেখি, তখন আমরা রামকে বুঝতে পারবো যে আমরা রামায়ণতে দেখেছি যে রামায়ণে রামেরা 4 ভাই কেন, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন কেন, রামেরা 3 ভাই বা 5 ভাই নয় কেন। তো সেখানে যদি আমরা আমাদের বোধ থেকে বা পরম সত্য থেকে আমরা দেখি যে রাম হলো ধর্মের প্রতীক, ভগবান শ্রী রামচন্দ্র, লক্ষ্মণ হলেন কামের প্রতীক, ভরত হলেন মোক্ষ বা মুক্তির প্রতীক, এবং শত্রুঘ্ন হলেন অর্থের প্রতীক। তাই রামচন্দ্র এবং লক্ষ্মণ সর্বদাই একসাথে থাকে, কারণ ধর্ম এবং কাম সর্বদাই একত্রে থাকে। এবং শত্রুঘ্ন যেহেতু অর্থের প্রতীক, তাই রাজধানী ছেড়ে কখনো যেতে পারে না। এবং ভরত যে মোক্ষ বা মুক্তির প্রতীক, সে কখনো যদি ধর্মের যে কোনো প্রতীককে আমরা সামনে রেখে পুজো করি তাহলে আমরা মোক্ষ লাভ করতে পারবো, এটাই আমরা জেনে থাকি। তো বেসিক্যালি রাম কি সেই জিনিসটা আমাদেরকে যদি বুঝতে হয়, তাহলে রাম আমরা দেখব যে বাল্মীকি রামায়ণ এবং তুলসীদাস রামায়ণের মধ্যে একটা বিস্তর ডিফারেন্স থাকে। এবং সেক্ষেত্রে আমরা যদি দেখি থাইল্যান্ডের রামায়ণ, ইন্দোনেশিয়ার রামায়ণ বা দক্ষিণ ভারতের রামায়ণের সাথে একটা বিস্তর ফারাক তাদের মধ্যে রয়ে যায়। তাই এটাই স্বাভাবিক জিনিস। আজকের যে আদিপুরুষ বলে রামের একটা যে মুভি বেরিয়েছে, সেই মুভিটা যদি আজ থেকে 200 বছর পর যদি দেখে, তাহলে রামের সম্পর্কে একটা বিস্তর ডিফারেন্ট ধারণা তৈরি হয়ে যাবে। কিন্তু সেটাই তো আসল রামায়ণ নয়। আমাদেরকে বুঝতে হবে রাম কিসের প্রতীক। তো
এই প্রসঙ্গে সন্ত কবীরও বলেছেন যে আমাদের 4 ধরনের রাম আছে। एक राम दशरथ का बेटा, एक राम घट घट पे लेटा, एक राम सकल पसारा, एक राम सबसे न्यारा। তো আমাদেরকে যে রাম সবসে ন্যারা মানে সব থেকে আলাদা সেই রামের বিষয়ে জানতে হবে, এবং সেই রাম চেতনার সব থেকে উচ্চতম পর্যায়ে অবস্থান করে। তো আমাদেরকে রামকে শুধুমাত্র একটা শরীর বলে যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা আসল রাম খোঁজার পরিবর্তে এই বিভিন্ন কন্ট্রোভার্সিতে আমরা ঢুকে যাব, এবং আসল রামের যে রামত্ব বা আসল যে ব্রহ্ম, পরম ব্রহ্ম এবং সত্যি এবং আত্মা, এই সবের থেকে আমরা বঞ্চিত থাকব। তাই এই সমস্ত কন্ট্রোভার্সির থেকে রামের যে আসল চরিত্র, সেই চরিত্রের উপরেই আমাদেরকে এমফেসাইজ করা উচিত।